আমাকে বিচ্ছিন্ন দিতেছে, আমাকে মারতেছে। এই কথা বললি একদম মক্কা শেষ তাকে ডাক দিয়েছি, ওর সাথে কথা বললি। কথা বলার পরে কয় যে আমি তো জানিনি, কয় তুমি তুমি এই ঘটনা ঘটাচ্ছ তুমি। আর সেই বেটা যে আমরা কম গেল হয়ে গেছে, খাইবির দেয় না বেটা। 4 দিন পরে 3 দিন পরে 1 চামচ ভাত দেয়, সে কি মাছিয়ে থাকে বেটা? এই যে আমরা একটা বনের পশু, পাগলের মতন বসে থাকে। ওই মিলনি ওর গরুপ দিয়ে একটা লাগে টাকা চাচ্ছে। আর যখন ওর বাড়ির পর কত টাকা চাচ্ছে? টাকা চাচ্ছে 17 লক্ষ। আর যখন আছে ওর বাড়ির পর যাই, আজকের দিনে মিলন নিবিয়া আরো বহু লোক গেছে আমার এই হুগলার গ্রামে, কেউ এরকম হতে পারে না। মিলন এত তাড়াতাড়ি এত আগাইলে কি পাবে? 3 তলা বিল্ডিং, 10-12 বিঘি জমি, দেখ করতে 3 বছরের ভিতর মিলন করে ফেললে। 3 মাস 7 দিনকার কথা কয় টাকা নিয়ে 3 মাস আমার ঘরের ভিতরে আটকা রাখি, আরো 20,000 টাকা বেশি নেছে। এই মুহূর্তে আমি বাইরে চলে আইছি। এখন বিল্ডিং করা আছে, ছাড় এখন পয়েন্ট থেকে কি করে দেশে খারাপ দেশে, এটাও আমি করতে পারি না। কলিজার টুকরা ছেলে আমার বিদেশে গিয়ে সুখে নেই, বড় কষ্টে আছে, তাকে আমরা ফেরত চাই এবং এর উপযুক্ত বিচার চাই। এভাবেই ছেলের কথা মনে করে লিবিয়া প্রবাসী ছেলের মুক্তির কথা আরকে নিউজের ক্যামেরায় আকাশচুম্বী অভিযোগ তুলে ধরেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলা গ্রামের লিবিয়া প্রবাসী হাকিমের জন্মদাতা পিতামাতা ও তার প্রতিবেশীরা। প্রবাসী হাকিমের পিতামাতার ভাষ্যমতে, আমার ছেলে 4 বছর আগে ইটালি যায়, লিপিয়া যায়, এই মেলনি নিয়ে যায়, লিবিয়ায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারপর উনি কাজকর্ম করার পরে যার মতো ভিন্ন থাকার পরে তারপরে উনি আলাদা এক অনেক ফাঁকে কাজ করতেছিলি। কাজ করার পরে ওই মেলন কীভাবে চাল্লাই জানে আর ও জানে। আর মেলন কয় যে এই তো নিয়ে আইছিলাম আমি, হ্যাঁ তুই তো থাকলি দেশে, কিন্তু তোকে আমার শালা একটা সুযোগ আছে, আমার শালা ইটালির যাবি, আমার শালার সাথে তোর পাঠা দিই, গরিব মানুষের শাল বাড়ির কাছে ছেলে, ইটালির পাঠা দিই। আপনার ছেলে যখন হলো লিবিয়ায় ছিল তখন কি ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। আমাকে বিচ্ছিন্ন দিতেছে, আমাকে মারতেছে। এই কথা বললি একদম মক্কা শেষ তাকে ডাক দিয়েছি, ওর সাথে কথা বললি। কথা বলার পরে কয় যে আমি তো জানিনি, কয় তুমি তুমি এই ঘটনা ঘটাচ্ছ তুমি, এই ঘটনাটা তুমি ঘটাইছো, তুমি নিয়ে গেছো তোমার শালার সাথে। তোমার শালা কই? তোমার শালা তোর কাছে নাই, ও আর এক জায়গাতে বেশি দিছো। তুমি এই কারবার কী ধরছো? কথা আমি কল মজা দেখা দেবো। এই কথা কওয়ার পরে কিছুদিন মোবাইল করতে কথা করতে এটা সেটা করতে আজ 1 মাস মোবাইল ধরেও না, দেয়ও না। ওই হইতে মাঝে মাঝে ওই মারা দেখায় সামান্যটু, ওই একবারই দেখা যায়, চেঁচা ওঠে আর দেখা যায় না। এই পরিস্থিতিটা চলতেছে। আপনার ছেলেকে এখন আটকে রেখেছে? আটকা রাখি 17 লাখ টাকা চাচ্ছে। আমার এইটুকু, এই মাঠে 1 কাঠা জমি নাই, কোনটি দেব? কি চাচ্ছেন এখন? এখন আর আমি আর ছেলেটা আমার দেশে পাঠা দিই, আর ওর বিচারটুকু আমরা চাই। আমার ছেলেরা দেশে আসুক, ওর বিচারটা হোক, এই আমার আবেদন। তাহলে আপনার ছেলেকে ইটালিত নেবে মানে গ্রাম ঘরে ছিলে, ইটালিতে ওই গ্রাম ঘরে থুয়ে দিছিলে। গ্রাম ঘরে তো রাখতে থই বেটা, 2 মাস থাকে বেটা। আমার বেটার গায়ে গাও হয়ে গেছিলে। 2 মাস পরে, 2 মাস নাইও তো শালা সরা দিছে হইতেন, সরা দিয়েই আমার ছেলের ওই জায়গায় বেটা ধরা দিছে। তো আমার আমার এই বড় ছাল মেলা দিন কথা কয়, তো কথা ধরেই না। তার পাশে আমার ছাল কাঁদি ফেলছে, কয় কি ও ভাই মিলন আমার বেশি দেশে, আমার মিলন বেশি দেশে, আমার মারি ফেলা দিলে, তোমরা 16 লাখ টাকা দিয়ে আমার নিয়ে যাও। সামনে আমার ভাই কয়, আমার ছাল কয় কি যে তোমাদের মারি ফেলা দিক আমার কোনো করার কিছু নাই, মারি ফেলু তো আমরা 16 লাখ টাকা সহি দেখিনি, আমরা খাই বিক্রি করি মতন, আমরা পরের ভাই জন দিয়ে খাই, কয় টাকা পাই আমরা, আমার আনার মতন ক্ষমতা নাই, মারি ফেলা দিক। তাই কাজে ভাই বেটা চলতেছে। ও শোনা, আমি তো বেশি কবির পাই না, আমার শোনা আমার খুব অসুস্থ। শোনা বেটা, আমার বেটা আমি খাই আর না খাই সবসময় খালি কাঁদে, আমার চোখ মানে আমার সেই বেটা যে আমরা কম গেল হয়ে গেছে, খাইবির দেয় না বেটা। 4 দিন পরে 3 দিন পরে 1 চামচ ভাত দেয়, সে কি মাছিয়ে থাকে বেটা? এই যে আমরা একটা বনের পশু, পাগলের মতন বসে থাকে, একটা থুয়ে দেছে সেই জায়গা।
এখন একটা তারা করছে যে 16 লাখ টাকা দে ওই আমার সালের বলে যেই বাঞ্চোর এই বাঞ্চোরের বাচ্চা এই বাঞ্চোরের বাচ্চা এই শুকুরের বাচ্চা 16 লাখ টাকা দিয়ে তোর বাড়ি নিয়ে যা। কে বলছে মিলন? মিলন বলে না, ওই যারা ধরেছে তারাই বলে। মিলন তো কথাই করছে না বেটা, মিলন কথাই করছে না। মিলন 1 মাসের বেশি কথা কয় না বেটা রে। ও বেটা আমি আমার বেটার চাই, আমি কিছুই চাইনি ও শোনা। মিলনের গ্রুপ আছে না বুঝলেন, যে ব্যবসা করে তার গ্রুপ আছে, মানুষ পাচারকারী ব্যবসা করার গ্রুপ আছে। তারপরে আমার বাইরে আছে ধরেন যে ফোন কারি নেছে, কারি নেওয়ার পরে তো আমার ভাই যখন প্রত্যেক দিন আমি কথা কই আমার ভাই লাইনই নাই, তো সেখানে আমি বলতেছি যে মিলন আমার ভাই লাইনই নাই কি হয়েছে, তো কাছে ফোন যে কোনো লোক কারিও নিতে পারে। আমি বললাম তোমার শালা আমার ভাইয়ের কাছে নাই, তাহলে আছে গা তুমি আছে গা তোমার এই নাটক তো তুমিই করতেছো, সুপূর্ণ কাজ তুমি করতেছো, তুমি এই কাজ কী কামে করতেছো, আর আমার বাইরে ফাঁদে ফেলার লেগে তুমি আছে গা এই আমার বাইরে একটা লাহি তুমি টাহানো হলেন এই ঘটনা ঘটাইছো। কাছে না আমি একটা বোকা ওর আছে গা সমস্যা নাই কোনো। এই কথা কওয়ার পরেই 3-4 দিনের পরেই মাথায় যা তোমার আমি মিলনের কথা বললাম যে তুমি তাড়াতাড়ি আমার বাইরে লাইনে আসবে, কও লাইনই আর আইলি না। 3 দিনই মাথায় যায় হচ্ছে, আর 3 দিনই মাথায় যায়। আমি আছে রাত 9টার সময় দোকানিতে আসি আছে খাবির বইছি, আমার বাপ মাও শুয়ে পড়ছে, চেতনি আছে। তারপরে আছে খাবির বসলি পরে তো আমার ভাই আছে হরমক করি তোমার হক মক করি কাইদি ফেলাতেছে, কাইদি ফেলা দিলি পরে তো বলতেছে যে মিলন আছে গা তোমার আছে ও শালান নিয়ে গেল আর আমার আছে গা বিক্রি করে দিলি, কারণটা কি? তো কলাম কারণ আপনার ভাইকে তাহলে মিলনকে বিক্রি করে দিয়েছে? বিক্রি করে দিতেছে, ও মানুষ পাচারকারী যে বিক্রি করে দিতেছে, ওর নিজেরই গ্যাং আছে বুঝেছেন। তারপরে আপনার ভাই এখন কোথায়? আমার ভাই আছে গা ওই রিবিয়াতে আছে গেম করে, একটা লাগেছে কে? ওই মিলনই ওর গ্রুপ দিয়ে একটা লাগেছে, একটা লাগি টাকা চাপাচ্ছে। আর যখন ওর বাড়ির পর কত টাকা চাচ্ছে? টাকা চাচ্ছে 17 লক্ষ, আর যখন আছে ওর বাড়ির পর যাই 17 লাখ টাকা চাচ্ছে, টাকা না দিলে মারি ফেলা দেবো। আর মার ধরে পিটি মারতেছে, এটা হতেছে দেখাচ্ছে, ভিডিও দেখায় মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড ভিডিও দেখায়, মানে সেট এমন একটা চালাতেও পারিনি, সেট আছে ধরেন আমরা ব্যবহার করতেও পারিনি। তো শুধু সেটটা ফোনটা দেয় ধরতে পারি, আর হয়তো আমি আছে ফোনটা দিতেই পারি। কিন্তু আপনার ভাই কি বলে? আমার ভাই বলে যে সুপূর্ণ আছে তুমি মিলনের বাড়ি চাপ দাও, মিলন এই কাজ করেছে আমার, মিলন আমার বিক্রি করতেছে। তারপর মিলনের বাড়ি যখন যাই সেখন গেলি পরে শান মিলন কাছে যে তোমার বাড়ির তো কোনো সমস্যা নেই, তুমি আমার বাড়ির পর খবরদার অত্যাচার করি না। যখন ওর বাড়ি যাই সেখন আমার বাড়ির অত্যাচার বন্ধ হয়। আর তারপরে থানায় যে অভিযোগ দিলাম নজরুলের কাছে অভিযোগ দেওয়ার পরে নজরুল আছে একদিন আছে, সেদিন আছে গা তোমার আমার বাইরে আছে গা ধরো মারপিট আছে কিছু বন্ধ হইলি, এই কুমারখালী থানা। হ্যাঁ কুমারখালী নজরুল দারোগা তোমার আছে গা ফোন দিলে বা তোমার নজরুল যখন আইলি সেখন আছে গা তোমার আছে গা কয়েকটা পুলিশ দিন আসে না, হাকিমের আর কোনো সমস্যা কোনো কিছু নাই। তারপর সমস্যা নেই, যখন ওর বাড়ি আমরা যাই হুমকি দিবির গেলি পরে সেখনই আছে গা ওরা আছে গা তোমার আছে হাকিমের সমস্যা দেখায় না। কিন্তু আছে গা হাকিমের আবার এখন যে পরিবেশ হয়ে গেছে, আমরা ওর বাড়ির পর গেলি পরেই আছে গা তোমার ধরেন যে ওরাই আছে অভিযোগ করতেছে, আমার ভাই এদিক কানতেছে মরি যাচ্ছে, আমরা ওর বাড়ির পরে যেতে পারবো না। ওরাই থানায় অভিযোগ দিচ্ছে, অভিযোগ দিয়ে তোমার কষ্ট যে আমার বাড়ি ডাহাতি করে এটা নিয়ে গেছে ওটা নিয়ে গেছে হ্যান ত্যান 700 বিভিন্ন কথা কারণ বলতেছে। কিন্তু আমার ভাই ধরেন ইটালি যাওয়ার পর এই জায়গা নেওয়ার পরে তা আমার ভাইও বলছে যে মিলনের বাড়ি চাপ দাও, মিলনের বাড়ি চাপ দিলে মিলনেই আছে গা মিলন আমার বিক্রি করছে, মিলনে আমার ভাই করতে পারবে। সরা দিবিকা ধরা পড়ুক, শালাও ধরা পড়ুক, হাকিমও ধরা পড়ুক, কিন্তু শালাক সরা দিয়ে হাকিমের আটকা দেয়। এই চাল যদি ওরে না থাকবে, আটকা দিয়েছে কতদিন? আটকা রয়েছে তো মানে এই রোজার সিনের আগে ধরো এই জায়গা ধরা পড়েছে 4 মাস মতন। তারপরে হচ্ছে গা আমার মনের আব্বু বললে তাহলে আটকা আছে কোথায়? লিবিয়াতেই? লিবিয়া থেকে আটকা আছে, কিন্তু কোন জায়গা রাখেছে মিলনই জানে, তাছাড়া বলার কিছু নাই বুঝছেন। আপনারা জানেন না? না, যখন হচ্ছে মিলনের যোগাযোগ রাখে, মিলন 5-6 বের হচ্ছে ডেট নেছে, ওই রশন মামার কাছে ডেট নেছে যে আমি অমুক ডেটে নেব, 2 রোজায় নেব, এমন 5-7টা ডেট নেয়, ডেটের পর ডেট নেয়, কিন্তু সেই কাজগুলো করতেছেই না, কাজ করে না। মিলনের বাড়ি যদি আমরা এমনিতেও যাই, যদি বলা যায় যে হচ্ছে গা মিলনের হচ্ছে গা ফোনটা খুলতে কও, আমরা হচ্ছে গা যোগাযোগ করি, তখন ওরা বাড়ির পর গেলে বলে যে বাড়িতে নেবে বার করো, তাই কয়া ওরা যায় হচ্ছে কেস লিখে এর নামে কেস দেয় বুঝছেন, যদি শুনতেও যাওয়া যায় এই কথা বলে। মিলনের প্রকৃত দালালি ব্যবসা, দেশে থাকতেও জুয়ো খেলতে, মিলন দেশে থাকতে জুয়ো খেলতে, মিলনের কিচ্ছু ছিল না, জুয়ো বদমাইশ এই নিয়েও জড়িত ছিল, ওদের বলতে কিচ্ছু ছিল না। এখন মিলন ওই দেশে যায় দালালি ব্যবসা করার পরে সর্বনিম্ন 10-12 বিঘি জমি করছে, মাঠে 3 তলা বিল্ডিং করছে। আজকের দিনে মিলন নিবিয়া আরও বহু লোক গেছে আমার এই হুগলার গ্রামে, কেউ এরকম হতে পারে না মিলন এত তাড়াতাড়ি এত আগাইলে কীভাবে
তিনতলা বিল্ডিং 10-12 বিঘি জমি দেখ করতে 3 বছরের ভিতর মিলন করে ফেললে। আর এই দেশেও সিটারি করছে, তো এই দেশে যুব খেলা আছে জেনে ওই সব খেলার জড়িত ছিল মিলন। আমরা এলাকায় বিচার জেনে যাচ্ছে না, বিচার পাচ্ছি না। আমরা মিলনের বাসায় গেলে পরে মিলন হচ্ছে গা ওর বাসার দিকে মিলন কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে পরে আমার প্রতি নির্যাতন করতেছে। আমরা থানায় প্রশাসনের কাছে যা বিচার চাইছি। ওই দিনকে সাবেক চেয়ারম্যান ফারুক চেয়ারম্যান ছিলে, নজরুল দারোগা ছিলে, নজরুল দারোগা দিয়ে বললাম, নজরুল দারোগা মিলনের কাছে ফোন দিলে তুই কি বাংলাদেশে কোনো দিনও আসবি নি, সেদিন তোর অবস্থাটা কী হবে, তোর এই 3তলা বিল্ডিং কিন্তু বেঁকি দিয়ে আমি উল্টো দেবো। এই হাকিমিক দেশে ফেটে বাংলাদেশে অল্প সীমিত সময়, তোর 10 দিন ভিতরে বাংলাদেশে দে। তখন মিলন করছে আমাকে 1 মাস সময় দেন। মিলনের 1 মাস সময় দিলে যা হোক ফারুক চেয়ারম্যানও কথা কইলে ওই জায়গাতে মিলনের সাথে মিলনও কইলে তোকে একবার আমি আর একটা জায়গায় বাঁচাইছি, এই স্টেজে আমি তো বাঁচাইব না। আমাদের ইউনিয়নে আমাদের এলাকায় ইয়াকুব একদম নিহত গরিব মানুষ, রোজার ভিতরে এক পর্যায়ে ফিতরা চেয়ারম্যান মেম্বার কাছ দিয়ে লিলিপ ফিলিপ চায়া তাক দিছি, খায়া বাঁচতেছে। তার ছেলে কীভাবে আমরা 17 লাখ টাকা মিলন যাবে। আমরা মিলনের কঠিন বিচার চাচ্ছি। এই প্রতারণা করতেছে, আর এক শালা আছে মিলনের সাথে, ওই শালা দিয়ে প্যাসেঞ্জারগুলো প্রতারণা করাই ওর ব্যবসা। দেশে থাকতে প্রতারণা করেছে ওর মা বহু রিপোর্ট, মিলনের নামে দেশে থাকতে বহু রিপোর্ট, তার যোজনা আছে মিলন সেনা আছে। পরিবারের সচ্ছলতার কথা চিন্তা করে প্রতিবেশী আকেদারি মালিকদারের ছেলে মিলনের হাত ধরে পাড়ি দেয় সুদূর লিবিয়ায়। কিন্তু মিলন সেখানে হাকিমকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে লিবিয়াতে নিজের কাছে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাকে ইতালিতে যাওয়ার কথা বলে ফুসলাতে থাকে। সেই ফাঁদে পা দেয় আমার ছেলে হাকিম। হাকিমের পিতামাতা ও পরিবারের দাবি, ছেলে হাকিমকে আটকে রেখে মিলন 16 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। মিলনের মানব পাচার সহ মাফিয়া ও বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন লিবিয়া ফেরত ভুক্তভোগীরা। স্ট্যাম্পের টাকা দিয়েছে ইনার স্বামী, ইনার স্বামী টাকা দিয়েছে, আর ইনার বেটার বোন আছে। আচ্ছা, আপনি কত টাকা দিয়েছেন? আমি আমার কাছে 3.5 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, সেই ব্যাপারে লেগা ও আমার কাছে যাওয়ার পরে আসার সময় বাইতে আসার সময় 1 লাখ টাকা। 3.5 লাখ টাকা কন্ট্রাক্ট কার সাথে? মানে আমি আরেক দালাল ধরে গেলাম, ওর দিয়ে বাইতে আইছি আমি, আর কি বাড়িতে আইছিলাম। বলতে কার নাম বলেন? ওই মেলন, আগে তো ছেলে মেলন। আচ্ছা, 80,000 টাকা কন্ট্রাক্ট ছিল, ও আমার কাছে 1 লাখ টাকা নেছে। 3 মাস 7 দিনকার কথা কয় টাকা নিয়ে 3 মাস আমার ঘরের ভিতরে আটকা রাখি, আরো 20,000 টাকা বেশি নেছে। এই মুহূর্তে আমি বাইরে চলে আইছি, বাড়িতে চলে আইছি। কবে বাড়ি আসছেন? আমি বাড়িতে আইছি 6-7 মাস। আচ্ছা, তাহলে মিলনের কাছে কত টাকা দিয়েছিলেন? মিলনের কাছে আমি 20,000 টাকা পাবো। এখন 80,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 20,000 টাকা পাবো। এই টাকাটা কি বাবদ পাবেন? এই টাকাটা বিমান ভাড়া। আমার 80,000 টাকা কন্ট্রাক্ট 7 দিনকার কথা কয়, 3 মাস পরে আবার 20,000 টাকা বেশি নেছে। এই 20,000 টাকা আমি এই বিষয়ে এই যে মিলনের মা পাশে আছে, এই নাকি জানে? হ্যাঁ, এর মা জানে না, এর মা জানে। ওই দেশের 3 কাহিনী আছে, আমার কাহিনীটা ওই দেশের 3 আছে। ওই দেশের 3 বুঝলাম না, ওই দেশের 3 সবকিছু আমার সাথে প্রতারণা করেছে। অপরদিকে মিলনের মায়ের সাথে কথা বলে তিনি এ বিষয়ে কিছুই জানে না। এখন বিল্ডিং কো আছে ছাড়, এখন পয়েন্ট থেকে কি করে দেশে কারার দেশে এটাও আমি করতে পারি না। ছেলে কয়টা চাচি? আর 2 ছেলে। মিলন কয় নাম্বার? ছোট ছেলে। মিলন ছোট। বড় ছেলে কি করে? বড় ছেলে সব বিদেশ, এখন কোন দেশে থাকে আমি তো করতে পারতেছি না। আপনার ছেলেদের সাথে আপনার কথা হয় না? না, আমার মোবাইল নেই, আমি কথা বলতে পারিনি। ছেলেরা আপনার সাথে যোগাযোগ করে না? জমি আমি কই ঠিক পাই, জমি আমার যেটুকু আছে এটুকু বাড়িতেই, এইটুকু। এই যে বিল্ডিং, এত বড় বিল্ডিং হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল, এখন সার ফল তোলেছে, এখন সার ফল কিটা টাকা দেছে, কিটা কার কাছে সার ফল দেছে কি না দেছে এটা তো আমি জানি। এখন মুরব্বী হয়ে গেলে ফের এখন তো সে কিছুই জানে না, সার ফল আর সার ফল বই জানে। চাচি, এই বিল্ডিং কি আপনার ছোট ছেলে মিলন তুলেছে না বড় ছেলে? ছোটটা মিলন। হ্যাঁ। মিলন কোথায় আছে এখন? সে লিবিয়া। লিবিয়া আছে? কয় বছর গেছে? তা তাই বলতে পারিনি, 4-5 বছর না কয় বছর গেছে বলতে পারি। মোহাম্মদ রফিক, RK News 24।